ঠাকুমা আছেন নাকি? কই ভালো আছেন? আর বাইরে আসেন একটু। কি করছেন? বিড়ি পেঁচাই খাওয়া চলবে কেমন খালি আসেন আপনি এখানে ওই বলুন। যে এখন আপনার কারেন্ট হয়নি? ওই যে দিয়ে গেছে। হ্যাঁ দিয়েছে? হ্যাঁ ও, মিটার বসিয়ে দিয়ে গেছে নাকি? হুম। না এমনি তার লাগিয়ে দিয়ে গেছে ওখানে? ও ইসির মানে পোল বসিয়ে দিয়েছে এখানে? হ্যাঁ মানে পোল থেকে ওখানে ডাইরেক্ট করে দিয়েছে? ওর থেকে ডাইরেক্ট ইসির মিটার ছাড়া একটা দেশে আর মিটারের একটা ঘরে দেশে। আচ্ছা, ঘরে দিয়েছে একটা। তো অনেকদিন পরে মাঝে একবার এসেছিলাম ঠাকুমা আপনার কাছে, হুম তো বন্ধ ছিল ঘর। তাই? আমার ফিরে গেছিলাম আবার, হ্যাঁ তো ওর জন্য আজকে একটু আগে আগে আসলাম। মানে এই সময় আসলে হয়তো তো আপনাকে পাওয়া যেত। হ্যাঁ আমি একটু পরে আবার চলে যেতাম ওই বিড়ি দিতে চলে আচ্ছা, যাবো। এখনো সে বিড়ি বাঁধছেন আপনি? কি করবো না হলে তো হ্যাঁ, পেট চলবে না। নাহলে পেট চলবে না। রান্না বান্না করেছেন আজকে? রান্না বান্না আজকে রান্নাই করিনি। কেন, রান্না করে খেয়েছেন ঠান্ডা কি ভাত তাহলে? খাইছি। ঠান্ডা ভাত খেয়েছেন কালকেকার? হ্যাঁ মানে সকাল ঠান্ডা ভাত খেয়েছেন, হুম তাহলে এখন কি খেলেন? এখন যাবো ওই যে গান আছে মহাসবে যাবো সেই যে কোথায় মচ্ছব? ওই যে দামতলা নাকি ওই জায়গায় মচ্ছব হচ্ছে ওখানে? কিসের মচ্ছব ওখানে? ওই জায়গায় ওই যে কি পুজোর মহাসব সেই জায়গায় আচ্ছা আচ্ছা। বিটিরে যাবে সেই সাথে যাবো। তো আপনি এখানে এসে একাই থাকেন রাত্রে না? মানে এর আগে বলেছিলেন যে কার বাড়িতে থাকতাম। একলা ঘরেও থাকে আবার অন্যের বাড়িও থাকে। তো আপনি সরকার থেকে ঘরের দরখাস্ত দিয়েছিলেন? দিয়েছিলাম তো দেয় না। তাই না? এই জায়গাটা কার, আপনার নিজের তো নাকি? আমার নিজে তা নিজের জায়গা তো দরখাস্ত দিলে তো আপনি ঘর পেতেন। পেতাম তো তা না দিলে আমি কি করবো। আচ্ছা আচ্ছা, মানে দেয় না? মানে না কোন মেম্বারদের বলেছিলেন? মেম্বার, হ্যাঁ প্রধান, হ্যাঁ তারা কি বলছে? বলছে আসুক তো এখন কবে আসবে সেই ভগবানই জানে জানি না। তো আপনি এই যে কষ্ট, এখন তো প্রচন্ড ঠান্ডা, মানে ঠান্ডার মধ্যে এখন যে সবসময় এখানে হাওয়া থাকে মাঠের মধ্যে, তাই না? এর আগে একবার এসেছিলাম, তখন পাটের সিজন ছিল, তখন বর্ষা এবং সাপ পোকামাকড় বিশাল ভয় ছিল, তাই না? বন্ধুরা, এর আগে একবার ভিডিও করেছি এই ঠাকুমার। তো এই যে যে জায়গাগুলো দেখছেন, মাঠ, এগুলো এগুলো আগে মানে যে সময় এসেছিলাম তখন প্রচুর পাট ছিল, এখানে পুরো পাটে ভর্তি ছিল। সেই জায়গাতে এখানে ঠাকুমা বসবাস করতেন। ওই সময় সাপের আড্ডা, বাড়িতে এই সাপ আনা যাওয়া করতো, কন্টিনিউ দেখতো ঠাকুমা। আর এখন দেখুন পুরো ফাঁকা হয়ে গেছে, কিন্তু এখন শীতের সময় এখন প্রচন্ড হাওয়া এই বাড়িতে আসে। ছোট্ট এই জায়গাতে ওই পুরো যে ফাঁকা, ঘরের এদিকে মধ্যে পুরো বসে ফাঁকা, এদিকে থাকি কেউ নেই, হাওয়া মাঠ টেকা চারদিকে পুরো কাজা মাঠ। নাই। এই জায়গাতে একাই এই ঠাকুমা বসবাস করে। এই রাত্রির বেলায় এত, আপনার রাত্রে ভয় লাগে না? ভয় লাগে কি করবো চুপ করে বসে থাকি শুয়ে এদিকে কেউ থাকি। আসে রাত্রিরে? কে আসবে রাত্রিবেলায় দিনের বেলা যত মানুষ রাত্রিরে কেউ আর আসে না এদিকে? মানে রাত্রি আপনি একাই থাকেন, তখন ঘরের মধ্যে বসে থাকেন নাকি? না ঘুমাই। রাত্রে তখন শিয়ালের উৎপাত হয়। ওই তো শিয়ালের উৎপাত বেরোয় হ্যাঁ, না তো। আপনাদের সাইডে তো বিএসএফ ক্যাম্প নাই সাইডে? আছে এই রাস্তায় রাতে। এদিকে যেতে হয়। হ্যাঁ তো ওরা আসে না, পাহারা দিতে আসে না এদিকে, দেখে না এসে? হ্যাঁ ওরা আসে আমারে কিছু বলে না। কিছু বলে না? না আচ্ছা আচ্ছা। আবার ওই যে দিনের বেলা এই রাস্তা দিয়ে যায় ওরা দেখে যায় তো যে এক বুড়ি খায় আচ্ছা আচ্ছা, কোনো ডাক ডুয়ার করে না। কিছু বলে না? না মানে আপনি সেই রান্না কি এখানে করছেন নাকি তখন থেকে, মানে সেই থেকে? এইখানেই রান্না করে তাহলে এই খাই। উপরে একটা চাল দেওয়া যাবে না, না? আমার দেয়ার মানুষ মানে আছে না। দেওয়ার মানুষ নেই, টাকা পয়সাও নেই। কোথায় পাবো ঝড় তো? বৃষ্টি হলে তো আপনি যদি রান্না এখানে আর করতে, ভিজে যাবে তো পুরোটা, তাই না? হ্যাঁ আচ্ছা আচ্ছা। ভিজে যায় বস্তা মতো দিয়ে দাঁড়িয়েছি হ্যাঁ হ্যাঁ, মানে ঢেকে রাখতে হয়। কি করবো। তার বলেছেন আজকে তো কোনো রান্না বান্না কিছুই করেননি? না তাহলে যা ছিল বাসি বান্ধা সেই খেয়েছেন আজকে। বাড়িতে হাট বাজার আছে কিছু? ও ৮ বাজার ওই যে চাল কেজি দুন মতো আছে। আজকে তো রান্না করিনি এখন মহাসবে যাব। আচ্ছা ওই যে আচ্ছা। বিড়ি কটা দেবো বান্ধিয়ে টান্ধিয়ে উঠলাম। মৎস্য কখন দেবে, এখন দেবে না রাত্রে? ও রাত হয়ে যাবে। দিতে দিতে সন্ধ্যা, সন্ধ্যা থেকে শুরু করবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা। গেলি যে আমার দিয়ে দেবে তাই দেয় কেউ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বসে থাকতে হবে গান শুনতে হবে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আমি এই ঠাকুমার এর আগে একটা ভিডিও করেছি, তো ভিডিওটা যারা দেখেছেন নিশ্চয়ই জানেন। তো এই দেখুন, এই এই চারদিকের কি অবস্থা দেখুন, পুরো ফাঁকা, ফাঁকা জায়গাতেই ঠাকুমা একাই বসবাস করে। ঠাকুমার তেমন কেউ নেই আপাতত। এখন মেয়ে আছে, কিন্তু মেয়ে অনেক দূরে থাকে। উনি এখন একাই এখানে বসবাস করেন। সামান্য কিছু বিরু বাঁধে, তার চোখে ভালো দেখতে পায় না, যেটুকুনি হয়। আর পরের যেরকম যে যেরকম দেয় হয়তো সেই চেয়ে চিনতে খায়।
তো ভিডিওটা যারা দেখছেন তারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবং এই ঠাকুমার পাশে থাকুন এবং এরকম অসহায় মানুষদের পাশে থাকুন এবং আমাদের একটু সাপোর্ট করুন যাতে আমরা এই এরকম অসহায় মানুষদের একটু সাহায্য করতে পারি। তো ঠাকুমা, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের একটু আশীর্বাদ করুন যাতে আমরা এরকম আপনাদের মতো মানুষদের একটু আশীর্বাদ সাহায্য তো করি। করি ভগবানকে সবাই হুম। বলি যে সবাইকে ভালো রাখো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটুকুনি চাই, আর কিছু চাই না, শুধু আশীর্বাদ করুন যাতে ভালো থাকি এবং আমরা যাতে মানুষের পাশে থাকতে পারি সবসময়ের জন্য, তাই না? তো আমাদের ভগবানকে সামর্থ্য অনুযায়ী ঠাকুমা কিছু দিচ্ছি, সেটা নিন, ঠিক আছে? আবার পরবর্তীতে আবার যদি আসি, এর আগেও এসেছি, আবার সময় পেলে আবার আসবো, ঠিক আছে? নিন, এটা নিন। তো হাট বাজার যেগুলো হয়তো নেই কিনে নেবেন, ঠিক আছে? 100 টাকায় আর কি ওয়াই 8 বাজারে এই বাজারে। আপাতত যেগুলো নেই হয়তো সেগুলো নেবেন আপনি, তাই না? হ্যাঁ। আমাদের সামর্থ্য অনুযায়ী দিলাম, হুম। কারণ যার যেরকম সামর্থ্য যেটা নেই সেটাই খুশি থাকতে হবে। আবার যদি আসে আবার সেটা দেবো, তো সত্যি তাই না? কথা। মানুষকে দিই তো, দিয়ে মানুষকে মানে আপনি যত দেবেন তত মানুষ নেবে, কিন্তু দিয়ে মানুষের মন জয় করা যাবে না। না যার যেরকম সামর্থ্য সেরকম দিতে হবে, সেরকম নিয়ে থাকতে হবে। আমাদের সামর্থ্য অনুযায়ী দিলাম, আমরা যদি আবার যদি সেরকম সামর্থ্য আমাদের থাকে অবশ্যই আমাদের আবার আপনাদের বেশি দেবো, অবশ্যই দেওয়ার চেষ্টা করব, তাই না? হ্যাঁ আচ্ছা তাহলে ভালো থাকুন, আসছি। আচ্ছা, বুঝবেন না। না আর বসবো না, আবার এক জায়গায় যেতে হবে, হ্যাঁ। ঠিক আছে? আসছি তাহলে। আচ্ছা। বলছি কি চ্যানেলের নাম কি?